হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট দেবো তোমাদের জন্য। একদম প্রথমে কথা বলবো ভুলভুলাইয়া 3 নিয়ে। তো ভুলভুলাইয়া 3 কিন্তু প্রমোশন টি সিরিজ মোটামুটি শুরু করেই দিয়েছে। কালকে তারা একটা পোস্টার এনেছিল যেখানে আমরা একটা দরজার তালা লাগানো রয়েছে এরকম একটা পোস্টার দেখতে পেয়েছি। এবং আজকে সকালে আর একটা পোস্টার আনা হয়েছে, যে পোস্টারটায় ওপরে তারা প্রপারলি লিখিয়ে দিয়েছে রু বাবা ভার্সেস মঞ্জুলিকা দেখার জন্য তৈরি হয়ে যাও। মানে একটা ব্যাপার কনফার্ম যে বিদ্যা বালান মঞ্জুলিকা হয়ে ফিরছে, এবং এই কথাটাই, শুধু এই যে মানে ওয়ার্ডটাই সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছে বিদ্যা বালান কারা একবার মঞ্জুলিকার উপরে দেখার জন্য। এবং রিসেন্টলি একটা ছবি দেখলাম, সেখানে কিন্তু বিদ্যা বালান নিজের ওয়েট অনেকটা কমিয়ে দিয়েছে, তাকে পুরো আগের মতো লাগছে, অনেকটা রোগা লাগছে। এবং মঞ্জুলিকা ওই সময় যখন হয়েছিল ভুলভুলাইয়া, তখন কিন্তু সেখানে অনেকটাই আমরা রোগা দেখেছিলাম বিদ্যা বালানকে। তো এতদিন পরে যখন ফিরছে, তো সেই ফিগারের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তনটা বিদ্যা বালান করেছে, নিজের বডি ট্রান্সফরমেশন করেছে, যেটা দেখে কিন্তু ভালো লাগলো। সত্যি কথা বলতে গেলে একজন অসাধারণ অভিনেত্রী এতদিন পর এরমভাবে কামব্যাক, সত্যি কথা বলতে গেলে এটা একটা কিন্তু মানে অবশ্যই ট্রিট টু ওয়াচ। ভুলভুলাইয়া টু মানে টুতে না ছিল অক্ষয় কুমার, না ছিল বিদ্যা বালান, যে দুজন মূল স্তম্ভ ভুলভুলাইয়া, সেই দুজনে কেউই কিন্তু ছিল না। তা সত্ত্বেও সিনেমা সমস্ত রকমের মানে ওই সময় মানে ব্রেকিং বিজনেস করে, ওই সময় বক্স অফিসে ফেস খারাপ যাচ্ছিল তা সত্ত্বেও। তাহলে এখন আমরা ভেবে দেখো হরার জনরা এতটা স্ট্রং, স্ত্রী টু এরম ধরনের বিজনেস করলো, সেখানে ভুলভুলাইয়ার নিজস্ব একটা এতটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, মঞ্জুরিকা ফিরছে, তাহলে ভাবো এই সিনেমা কি করতে পারে। যতই সিংঘাম এগেন আসুক এই সিনেমাটা কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। আমার কেন জানি না বারবারই মনে হচ্ছে সিংঘাম এগেন এই সিনেমাটার জন্য চাপে পড়ে। খুবই কনফিডেন্স রয়েছে রোহিত শেট্টির টিম, কিন্তু এটার সামনে এতটা কনফিডেন্স আমার মনে হয় না দেখানোই কিন্তু আলটিমেটলি ভালো, কারণ এটা খুবই বড় একটা কাজ আসতে চলেছে। তো এই সিনেমার টিজার সংক্রান্ত আপডেট এসছে কবে আসতে পারে, যেটা জানা যাচ্ছে পরশু দিন অর্থাৎ 27 তারিখ এটার কিন্তু টিজার আসতে পারে, এমনই তথ্য উঠে আসছে। দেখা যাক আলটিমেটলি তাই হয় কিনা। এবং যদি কালকে দেবাড়া দেখতে গিয়েও যদি হঠাৎ করে দেখি সারপ্রাইজিংলি সিনেমা হলে দেখানো হচ্ছে, অবাক হওয়ার কিছুই কিন্তু নেই, কারণ টি সিরিজই হিন্দি বেল্টে পুরোটাই প্রমোশনটা করেছে দেবাড়া। তো সেক্ষেত্রে যদি অ্যাটাচ তারা করে দিয়ে থাকে, খুবই সারপ্রাইজ না হওয়ার মধ্যেই কিন্তু ব্যাপার হবে। তবে অফিসিয়ালি 27 তারিখে টিজার আসছে এমনটা জানা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত তাই আসে নাকি কোনো অন্য ডেট শেষ পর্যন্ত ফিক্স হয়। তো 27 তারিখ টিজার আসছে এমনটাই জানা যাচ্ছে, এবং আজকের পোস্টারটাও খুব ইমপ্রেসিভ, যে একটা পুরো একটা বাংলোর সামনে রমভাবে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা মশাল নিয়ে কার্তিক আর্যন পিছন থেকে। পোস্টারটা কিন্তু বেশ ভালো লাগছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। টিজার এলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে যাবে, যদি আবার মঞ্জুলিকা হিসেবে আমরা বিদ্যা বালানকে প্রপারলি দেখতে পাই। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আলটিমেটলি। এর পরবর্তী আপডেটে যেটা নিয়ে দেবো সেটা হচ্ছে সিকান্দারকে কেন্দ্র করে। সিকান্দার রিলেটেড নতুন আপডেট যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে জি মিউজিক কোম্পানির তরফ থেকে। তো এই সিনেমাটার অফিসিয়ালভাবে মিউজিক পার্টনার হিসেবে থাকছে জি মিউজিক কোম্পানি। তো সালমান খান রিসেন্টলি একটা ছবি ছেড়েছিল বডি ফডি দেখে, যেটা আমি রিভিউ করেছিলাম। ওটাই আলটিমেটলি ফার্স্ট লুক ফ্রম দ্য সেট অফ সিকান্দার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেই ছবিটাকেই রিপোস্ট করে হচ্ছে জি মিউজিক কোম্পানির যে ইনস্টাতে, এবং সেখানে তারা লেখে যে খুব শীঘ্রই সিকান্দার বিট আসতে চলেছে। অর্থাৎ সিকান্দারের যে অফিসিয়াল যে বিজিএম, যেটা সালমান খানের এন্ট্রি বা সিনেমায় সিকান্দারের একটা থিম যে মিউজিক থাকবে, সেটাকে কেন্দ্র করে একটা কিন্তু বিটিং একটা মিউজিক আসতে পারে, এমনটা কিন্তু জি মিউজিক কোম্পানি থেকে জানিয়েছে। এবং সেটা টিজার আসার আগে তারা কিন্তু আনার প্ল্যানিং করছে। পুরোপুরি একটা অডিও টাইপ কিছু একটা আসবে, যেখানে আমরা সিকান্দারের প্রথম প্রমোশনাল একটা জিনিস আর কি দেখতে পারবো, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তো সেটা খুব জলদি আসবে এমন তথ্য শোনা যাচ্ছে। তো দেখা যাক সেটা কেমন হয়, আমি তো খুবই এক্সাইটেড এটা শোনার জন্য। সালমান খানের মতো মানুষের এন্ট্রিতে একটা দুর্দান্ত বিজিএম দরকার। তো সেটা থাকে কিনা সেটা দেখার ব্যাপার থাকবে। তো এটা একটা বেশ এক্সাইটিং লাগলো শুনে। তো শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা যাক। এর পরবর্তী আপডেটটা প্রভাস অভিনীত স্পিরিটকে কেন্দ্র করে, যেটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা ডাইরেক্ট করছে। এবং প্রভাস সন্দীপ রেড্ডি একটা এমনি একটা ভয়ঙ্কর কম্বিনেশন, প্লাস ভিলেন হিসেবে ডনলি থাকতে পারে এমনটা আমরা আগেও শুনছিলাম, যেটা শোনা যাচ্ছিল। এখন নতুন খবর সামনে আসছে, এই সিনেমায় কিন্তু ভিলেন হিসেবে খুব শীঘ্রই হয়তো দেখা যাবে, মানে ঘোষণা আসবে সেইফ আলি খান এবং করিনা কাপুরকে একসঙ্গে। মানে এই যে হাজব্যান্ড ওয়াইফ যে কাপল এই দুজন রিয়েল লাইফে, সেই দুজনকে এখানে কিন্তু পুরোপুরি ডেঞ্জারাস ভিলেন হিসেবে নাকি মানে প্লে করাবার প্ল্যানিং চলছে। এবং প্রভাস ভার্সেস আমরা সেইফ এবং করিনাকে কিন্তু দেখতে পেতে পারি। তো এটা একটা বিরাট ইন্টারেস্টিং ব্যাপার হবে। ভিলেনের ক্ষেত্রে সন্দীপ রেড্ডি বারবার চমক রেখেছে, ববি দেওলকে দিয়ে কী করিয়েছে আমরা দেখেছি। সেখানে সেইফ আলি খান আরও ভয়ঙ্কর একজন অভিনেতা, প্লাস করিনা কাপুরকে আমরা এইভাবে কোনো পাইনি। এবং এই রিয়েল লাইফে হাজব্যান্ড ওয়াইফ যদি প্রভাসের এগেনস্টে আর ভিলেন হয়ে আসে, এটা দেখতেই একটু ইউনিক দেখতে ব্যাপার লাগবে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। আর সিনেমাটা তো এমনিতেই একটা পুরোপুরি সাইকো একটা পুলিশ অফিসারকে কেন্দ্র করা হবে, যেমন চরিত্র প্রভাস কখনো করেনি। তো এটা কিন্তু একটা ভয়ানক কাজ হতে চলেছে, এবং শোনা যাচ্ছে 2026-এর আগেই কাজটা আসবে না, 2025-এর দ্বিতীয়ার্ধ থেকে এটা শুটিং হবে। এবং মোটামুটি 2026 করে তারা রিলিজের প্ল্যানিং কিন্তু করছে। তার আগে ফৌজি এবং রাজা সাহেব এই দুটোর কাজ প্রভাস শেষ করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
2025 সম্ভবত রাজা সাহেব আর ফৌজি আমরা পেতে চলেছি প্রভাসের তরফ থেকে। তারপর একে একে সালার 2, কালকি 2 এবং এই প্রভাসের স্পিরিটও আস্তে আস্তে কিন্তু আসতে পারে। তো দেখা যাক কি হয়। প্রভাসের লাইন আপ ভয়ঙ্কর এবং সেটা আগুন লাগিয়ে দেওয়ার মতো। তো এগুলি ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।